সালামের গুরুত্ব এর গুরুত্ব। সালাম অর্থাৎ কি ইসলাম ধর্মে এটি শুধু একটি শুভেচ্ছা নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির মাধ্যম। কুরআনের আলোকে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যখন কোনো অভিবাদন জানানো হয়, তখন তোমরা তদপেক্ষা উত্তমভাবে বা অনুরূপভাবে উত্তর দাও। সূরা আন-নিসা ৮-৬। এ আয়াত থেকে বোঝা যায় সালাম দেওয়া এবং তার উত্তরে সালাম ফিরিয়ে দেয়া উভয়ই আল্লাহর নির্দেশ। হাদিসের আলোকে রাসূলুল্লাহ বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না ঈমানদার হও, আর ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো। আমি কি তোমাদের এমন একটি কাজ দেখাব না যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে? সালাম প্রচার করো কে? সহিহ মুসলিম। এ হাদিস সালামের মাধ্যমে ভালোবাসা ও সম্প্রীতির পথ খুলে দেয়। সালামের ফজিলত। ১. নেকি অর্জন। সালাম দেওয়ায় ১-০ থেকে ৩-০ পর্যন্ত নেকি পাওয়া যায়। ২. অহংকার ভাঙে। সালাম আগে দিতে শেখা বিনয় শেখায়। ৩. শয়তানের হিংসা রোধ করে। সালাম মানুষে মানুষে সম্পর্ক দৃঢ় করে দেয়, যা শয়তান অপছন্দ করে। ৪. পরিপূর্ণ মুসলিমের পরিচয়। রাসূল বলেছেন, তোমরা সালাম প্রচার করো কি এটা একজন ভালো মুসলিমের বৈশিষ্ট্য। প্রতিদিনকার জীবনে সালাম। বাসায় প্রবেশের সময় সালাম। বন্ধুদের দেখা হলে সালাম। রাস্তা বা অফিসে মুসলিম ভাইবোনকে দেখলে সালাম। উপসংহার: সালাম কোনো আনুষ্ঠানিক শব্দ নয়, এটি ইসলামী সৌন্দর্যের একটি প্রতীক। এটি ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ঈমানের বহিঃপ্রকাশ। তাই আসুন সালাম দেওয়া ও ফিরিয়ে দেওয়া নিয়মিত অভ্যাস